ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, চলছে 2026 সালের শ্রাবণ মাস। এই মাসকে দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় মাস বলে মনে করা হয়। এই মাসে ভক্তি ভরে ভগবান শিবের আরাধনা, নাম জপ ও প্রার্থনা করলে তাদের ওপর এসে পড়ে ভগবান শিবের বিশেষ কৃপা। ফলে সেই সকল ব্যক্তিরা এই শ্রাবণ মাসে বিশেষ কিছু সংকেত পান, যেগুলিকে মহাদেবের কৃপা লাভ এবং সৌভাগ্যের সংকেত মানা হয়, যা এই মাসে পেলে কাউকেই কিন্তু কখনো বলতে নেই। তাই কোন সেই সংকেত জানতে বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, এই শ্রাবণ মাস চলাকালীন মহাদেব দেন তার বিশেষ ভক্তদের এই 4টি সংকেত। যেই সংকেতগুলো পেলে বন্ধুরা আপনারা ভাববেন যে মহাদেব কোনো না কোনো রূপে আপনাদের বাড়িতে এসেছেন বা তার কৃপা আপনাদের ওপর হয়েছে। কারণ স্বয়ং মহাদেব ভালো সময় আসার আগে তার বিশেষ ভক্তদের দেন এই বিশেষ 4টি সংকেত, যা পেলে কিন্তু বন্ধুরা আপনারা ভুললেও কাউকেই বলবেন না। কারণ এই সংকেতগুলোর ব্যাপারে কখনো কাউকে বলতে নেই। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নাম্বার 1, বন্ধুরা মহাদেব হচ্ছেন ভোলানাথ। তিনি সামান্য জল ও বেলপত্রেই প্রসন্ন হয়ে যান। তাই যদি কোনো ভক্ত ভক্তি মনে মহাদেবের পুজো আরাধনা করেন বা হৃদয় থেকে বাবাকে স্মরণ করেন, তখন বাবা প্রথম তার সেই সন্তানকে যে সংকেতটি দেন তা হচ্ছে মাতা পার্বতী এবং মহাদেব সেই ব্যক্তিকে এসে স্বপ্নে দর্শন দেন, বা বাবার প্রিয় ত্রিশূল, নন্দী মহারাজ, পর্বত বা কোনো মন্দির এই মাসে সেই ব্যক্তি স্বপ্নে দেখে। নাম্বার 2, সাপ। বন্ধুরা, মহাদেবের অত্যন্তই প্রিয় হচ্ছে সাপ। কারণ সমুদ্র মন্থনের সময় নির্গত বিষ সাপেরা মহাদেবের সাথে গ্রহণ করেছিলেন। তাই যে ব্যক্তির ওপর মহাদেবের কৃপা হয় তারা স্বপ্নে সবার আগে সাপ দেখে, বা বাড়িতে এই মাসে তারা সাপ দেখতে পায়। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা সাপ দেখতে পান, তো যতটা আপনারা পারবেন না মারার চেষ্টা করবেন। নাম্বার 3, বাড়িতে নন্দী মহারাজের আগমন হওয়া বা বাড়িতে ষাঁড় আসা। কারণ নন্দী মহারাজ হচ্ছেন ভগবান শিবের বাহন। তাই যেখানে ভগবান শিব যায় সেখানে সবার আগে নন্দী মহারাজ আসেন। এছাড়া এই মাসে বিভিন্ন রূপে ভগবান ভক্তের বাড়িতে এসে ভক্তের পরীক্ষা নেন। তা কুকুর, গরু, বিড়াল বা কোনো ভিক্ষুক রূপে বা কোনো সাধুর রূপে এসে আপনার পরীক্ষা নিলেন, আর আপনি জানতেও পারলেন না। তাই বলা হয় এই মাসে বাড়ি থেকে কুকুর বিড়ালকেও তাড়াতে নেই। কি জানি মহাদেব কোন রূপে আপনার বাড়িতে এসে আপনার পরীক্ষা নিলেন। নাম্বার 4, বন্ধুরা এই মাসে বাড়িতে নীলকণ্ঠ পাখি আসা অত্যন্তই শুভ। কারণ বন্ধুরা এটি হচ্ছে ভগবান শিবের প্রতীক। এছাড়া এই মাসে বন্ধুরা পুজো করার সময় বা ভগবান শিবকে জল অর্পণ করার সময় বেলপত্র বা ফুল যদি আপনার দিকে এসে পড়ে, বা মহাদেবের ছবির দিকে তাকিয়ে আপনার মনে হয় যে বাবা আপনাকেই দেখে হাসছেন, বা এই মাসে যদি কোনো মহাদেবের ভক্ত বা কোনো সাধু আপনাকে কিছু দেয়, বা দেখে যদি কোনো ভক্ত আপনাকে রাস্তায় হঠাৎই ওম নমঃ শিবায় বা হর হর মহাদেব বলে ওঠে, তো এটি প্রকাশ করে বন্ধুরা যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে। শাস্ত্র বলছে যে এই পবিত্র শ্রাবণ মাসে ভক্তি ভরে মহাদেবের আরাধনা করলে তিনি খুব সহজেই ভক্তের ডাকে কিন্তু সাড়া দেন এবং তার অশেষ কৃপা তাদের ওপর বর্ষণ হয়। মানা হয় এই মাস মানে উপবাস
বা শুধু পুজো অর্চনায় কিন্তু নয়, বরং আত্মশুদ্ধি, ভক্তি, সংযম, দান, পুণ্য, জপ এবং ভগবান শিবের কৃপা লাভের বিশেষ মাস। তাই এই মাসে ভুল করেও কিন্তু আপনারা এই কার্যগুলো করবেন না। কারণ এই মাসেই মানা হয় যে মহাদেব সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ পান করেছিলেন। তার ফলে এই মাসে আমাদের অজান্তেও কিছু ভুলে জীবনে দুর্ভাগ্য, অশান্তি এবং বাধা বিপত্তি মানে বিষে ভরে ওঠে। তাই 2026 সালে এই শ্রাবণ মাস বন্ধুরা আগামী 18 জুলাই শনিবার থেকে আগামী 18 আগস্ট মঙ্গলবার দিন পর্যন্ত থাকছে। ফলে 2026 সালে শ্রাবণ মাসে মোট 5টি সোমবার পড়েছে। আর তা হচ্ছে আগামী প্রথম সোমবার 20 জুলাই, দ্বিতীয় সোমবার 27 জুলাই, তৃতীয় সোমবার 3রা আগস্ট, চতুর্থ সোমবার 10ই আগস্ট এবং পঞ্চম সোমবার 17ই আগস্ট পড়েছে। মানা হয় যে এই সময় আমাদের কিছু বিশেষ কার্যে মহাদেব অত্যন্তই প্রসন্ন হন। এই সময় ভগবান শিবের পুজো আরাধনা করলে আমাদের গ্রহ দোষ কাটে, বাধা বিপত্তি, দুর্ভাগ্য মহাদেব হরণ করে নেন। আবার সামান্য কিছু ভুলেও কিন্তু আমাদের সারা বছর দুর্ভাগ্যে ভুগতে হয়। তাই কোন 5টি কাজ আপনারা এই সময়ে ভুলেও করবেন না জানতে কিন্তু বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নাম্বার 1, বন্ধুরা শ্রাবণ মাসকে পুরুষোত্তম মাস বলা হয়। এছাড়া এই মাস ভগবান শিবের মাস। তাই এই মাসে যারা ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে চান তারা বৈরাগীর মতন ব্রহ্মচর্যের পালন করবেন এবং সহবাস থেকে আপনারা দূরে থাকবেন, বিশেষ করে সোমবার দিন। নাম্বার 2, বন্ধুরা এই মাসে আপনারা ভুল করেও কিন্তু চুল দাড়ি নখ কাটবেন না। এই মাসে বেশি করে আপনারা দান পুণ্য করবেন। বাড়িতে যদি কোনো ভিক্ষুক বা পশু পাখি আসে তাদের তাড়াবেন না। কি জানি মহাদেব কোন রূপে আপনার পরীক্ষা নিতে আসলেন। কারণ এই মাসে মহাদেব বিভিন্ন রূপে ভক্তের পরীক্ষা নেন। তাই এই মাসে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পশু পাখির সেবা করবেন, তাদের খাওয়াবেন এবং গরিব দুঃখীকে আপনারা পারলে অবশ্যই দান করবেন। নাম্বার 3, বন্ধুরা এই মাসে কিন্তু আপনারা দেরি করে একদমই ঘুম থেকে উঠবেন না। এই মাসে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে বিশেষ করে সোমবার দিন গণেশজিকে স্মরণ করে ভগবান শিবের পুজো আরাধনা করবেন। তারপর সেই প্রসাদ আপনারা বাড়িতে সবাইকে বিতরণ করে মহাদেবের আশীর্বাদ নেবেন। কারণ মানা হয় বন্ধুরা এই মাসে বেশিক্ষণ ঘুমালে মানুষের ভাগ্য ঘুমিয়ে যায়, দুর্ভাগ্য পিছন ছাড়ে না। নাম্বার 4, বন্ধুরা শ্রাবণ মাসে ভুল করেও কিন্তু আপনারা কোনো জীবের মাংস কিন্তু খাবেন না। কারণ মহাদেব হচ্ছেন স্বয়ং পশুপতিনাথ। তার কৃপা পেতে হলে এই মাসে কিন্তু আপনারা মদ্যপান, পেঁয়াজ রসুন এবং আমিষ আহার করবেন না। নইলে মহাদেবের কৃপা থেকে কিন্তু আপনারা বঞ্চিত হয়ে যাবেন। নাম্বার 5, বন্ধুরা এই মাসে কিন্তু আপনারা পরনিন্দা না তো শুনবেন এবং না তো করবেন। এই মাসে আপনারা সবার সাথে ভালো ব্যবহার করবেন, মা বাবা গুরুজনদের আশীর্বাদ নেবেন এবং ভুল করেও কিন্তু আপনারা কারো মনে এই মাসে দুঃখ দেবেন না। নইলে সেই দুঃখ কিন্তু বন্ধুরা আমাদের সারা বছর ভুগতে হয়। তাই শ্রাবণ মাসে যারা মহাদেবের আশীর্বাদ পেতে চান তারা কমেন্টে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়।